সকলকে জয় যিশু। আর আসুন আমরা সর্বপ্রথম ঈশ্বরের বাক্য দিয়ে শুরু করি। ঈশ্বর তার বাক্যে গীতসংহিতা 46-এর বাক্যে বলছেন, ঈশ্বরই আমাদের আশ্রয়স্থান ও শক্তি, বিপদের সময় সাহায্য করতে তিনি প্রস্তুত থাকেন। যদিও বা পৃথিবী কেঁপে ওঠে, পাহাড় পর্বত গিয়ে পড়ে সাগরের মধ্যে, যদিও বা তার জল গর্জন করে, তা আর ফেনায় ভরে ওঠে, আর তার ঢেউয়ের আঘাতে পাহাড় পর্বত দুলে ওঠে, তবুও আমরা ভয় করব না। আমেন। কারণ আমরা সবাই জানি যে একটা ঘূর্ণিঝড়ের একটা আশঙ্কা আছে, ভয় পাচ্ছে। বিশেষ করে কলকাতায় সুন্দরবন এলাকা, কাকদ্বীপ যেগুলো আছে, তারপর বাংলাদেশে বলছে সেই ঘূর্ণিঝড় গিয়ে পড়বে। আর যারা এই খবর দেখছে সবাই ভয় পাচ্ছে। কিন্তু আজকের দিনে যারা আমরা ঈশ্বরের সন্তান, আজকের দিনে প্রভু যিশুর কাছে যারা আমরা আছি, আমরা কিন্তু ভয় করব না। কারণ আমরা বিশ্বাস করি প্রভু যিশু আমাদেরকে রক্ষা করবেন। কারণ তিনি হচ্ছে আমাদের আশ্রয়স্থান, আর তিনি আমাদের বিপদের দিনে আমাদের শক্তি দেবেন। আমরা ঈশ্বরের ওপরে বিশ্বাস রেখে আমরা চলব। আমরা কোনো ঘূর্ণিঝড়কেও ভয় করব না, আমাদের জীবনে যাই ঘটুক না কেন। আসুন আমরা প্রার্থনায় যাব, আর আমাদের মধ্যে সেই ঈশ্বরের দয়া সুবিসীমান আছে আমাদের শুরুর প্রার্থনায় নিয়ে যাবেন। আসুন আমরা ঈশ্বরের কাছে যখন আমরা এসেছি, আমরা আমাদের চোখকে বন্ধ করি, মাথাকে নত করি, আর ঈশ্বরের কাছে নিজেদেরকে সমর্পণ করি। মঙ্গলময় পিতা ঈশ্বর, প্রভু যিশু, তোমার সেই মহান নামে ধন্যবাদ করি প্রভু। ধন্যবাদ করি যে প্রভু আজকের এই সুন্দর দিন দেখতে প্রভু তুমি আমাদেরকে সাহায্য করেছো প্রভু। এবং প্রভু গো, তুমি আজকে দিনে প্রভু যা কিছু প্রয়োজন প্রভু সকাল থেকে এখনো অবধি প্রভু তুমি আমাদেরকে দিয়েছো। সারাটি সপ্তাহ দিয়েছো, সারাটি মাস দিয়েছো, এবং একইভাবে প্রভু সেই সারাটি বছরও প্রভু তুমি আমাদেরকে দেবে প্রভু। আমরা বিশ্বাস করি প্রভু, তাই সেই বিশ্বাসের জন্য প্রভু, বিশ্বাস তুমি আমাদেরকে সৃষ্টি করে দিয়েছো প্রভু, তাই প্রভু তার জন্য তোমাকে ধন্যবাদ দিই প্রভু। প্রভু তুমি আমাদেরকে সাহায্য করছো প্রভু, তার জন্য তোমাকে ধন্যবাদ দিই প্রভু। প্রভু তুমি দয়া করো, তুমি কৃপা করো, তুমি আশীর্বাদ করো প্রতিটা মুহূর্তে প্রভু। তুমি আমাদের সাথে সাথে আমাদের সঙ্গে সঙ্গে থাকো প্রভু যিশু। প্রভু গো, আজকে সেই তোমার মনোনীত দিন প্রভু, যে দিনে প্রভু তুমি ঠিক করেছো প্রভু যে এই স্থানেতে তোমার গৌরব হবে, তোমার প্রশংসা হবে, তোমার বাক্যকে আমরা শুনবো। তাই প্রভু গো, আজকে সেই দিনকে প্রভু তুমি অনেক অনেক আশীর্বাদ করো। এই গৃহকে প্রভু তুমি অনেক অনেক আশীর্বাদ করো প্রভু। এবং প্রভু তার সাথে সাথে প্রভু তোমার যত সন্তান সন্ততি প্রভু এখানে উপস্থিত হয়েছে প্রভু, প্রত্যেককে প্রভু তুমি আশীর্বাদ করো প্রভু। কারণ প্রভু তুমি বলেছো যে আমি কোনো চার দেয়ালে, কোনো মন্দিরের মধ্যে নয়, আমি তোমার অন্তরাগারে হৃদয়ের মধ্যে থাকতে চাই। তাই প্রভু এই সময় প্রভু আমরা আমাদের হৃদয়কে প্রভু তোমার কাছে সমর্পণ করি প্রভু। সমস্ত বাহ্যিক চিন্তা ভাবনা প্রভু এই সময় তোমার পবিত্র আত্মা দ্বারা প্রভু তুমি আমাদের মধ্যে থেকে তুমি দূরীকৃত করো প্রভু। এবং প্রভু তুমি শক্তি দাও, সামর্থ্য দাও, যেন সম্পূর্ণ হৃদয় দিয়ে, সমস্ত মন দিয়ে প্রভু এবং সমস্ত অন্তঃকরণ দিয়ে প্রভু যেন তোমার প্রশংসা করতে পারি, তোমার গৌরব গাইতে পারি প্রভু। তোমার সেই সাক্ষ্য তোমার বাক্যের মধ্যে থেকে প্রভু যেন আমরা যেতে পারি প্রভু। এই সময় প্রভু আজকে প্রভু যারা আসছে প্রভু, তাদেরকে প্রভু তুমি সঠিকভাবে নিয়ে আসতে প্রভু তুমি সাহায্য করো। এবং আজকের দিনে প্রভু যারা তোমাকে জেনে প্রভু এখনো পর্যন্ত প্রভু তাদের সেই গৃহেতে প্রভু তাদের হৃদয়কে কঠিন করে বসে রয়েছে প্রভু, সেই দিয়াবল তাদেরকে ঘিরে রেখেছে প্রভু। তাই প্রভু এই সময় তোমার পবিত্র আত্মা প্রভু, যখন আমরা আরাধনা করব, তোমার সাক্ষ্য দেবো, তোমার বাক্যকে শুনবো, সেই সময় প্রভু যতক্ষণ আমরা এখানে থাকবো প্রভু, প্রভু তোমার সেই আত্মা প্রভু তাদেরকে প্রত্যেকবার স্পর্শ করবে প্রভু, এবং তাদের মধ্যে থেকে সমস্ত মন্দ শক্তির প্রভাবকে দূর করবে এবং পুনরায় তোমার কাছে ফিরে আসতে সাহায্য করবে। কারণ তুমি সেই একমাত্র এই জগতের জ্যোতি প্রভু। আর প্রভু আমরা যখন তোমার সেই জ্যোতির মধ্যে থাকবো, আমরাও প্রভু আলোকিত হব প্রভু। তাই প্রভু গো, প্রত্যেকটি আত্মা তোমার প্রভু, সেই প্রত্যেকটি আত্মাকে প্রভু তোমার পবিত্র আত্মা দ্বারা তোমার গৃহেতে ফিরিয়ে আনো। তুমি দয়া করো প্রভু, আরো আরো প্রভু যিশু আমরা যেন তোমাকে জানতে পারি। আজকের দিনে প্রভু তোমার এই গৃহেতে
যতজন তোমার সন্তানেরা প্রভু, তোমার সেই মনোনীত সন্তানেরা প্রভু, যতজন এসেছে প্রভু, তারা যা প্রার্থনা নিয়ে এসেছে প্রভু, প্রভু আমরা বিশ্বাস করি প্রভু যে তুমি তাদের প্রত্যেকের প্রার্থনা তুমি শুনবে এবং তাদের প্রার্থনা উত্তরও তুমি দেবে। ধন্যবাদ জানাই প্রভু। প্রথম থেকে শেষ অবধি এই মণ্ডলীর ভার তোমার হস্তে সমর্পণ করে ধন্যবাদের সাথে এই বিনতি প্রার্থনা প্রিয় যীশু খ্রিস্ট তোমারই নামে চাই, আমেন। আর আসুন আমরা সেই ঈশ্বরের প্রশংসা, মহিমা, আমরা সাজিয়ে দিয়েছি প্রভু, সেই আরাধনা তুমি গ্রহণ করো প্রভু। আর প্রভু এই আরাধনা মাধ্যমে তুমি তোমার সেই পবিত্র আত্মার উপস্থিতিকে দাও প্রভু। ও প্রভু, আর এই আরাধনা কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে প্রভু তুমি আমাদেরকে ক্ষমা করো। এই প্রার্থনা প্রভু শিষ্য তোমায় নামে আমেন। আমরা যখন ঈশ্বরে এসেছি তাহলে তার ধন্যবাদ নিয়ে আমরা প্রবেশ করব। আর তিনি তার একজাত পুত্রকে দান করেছিলেন যাতে আমরা তাকে বিশ্বাস করি, আমরা একজনও বিনষ্ট যেন না হই। তোমার দ্বারে প্রবেশ করি ধন্যবাদ নিয়ে, তোমার প্রাঙ্গণে প্রশংসা নিয়ে আমি গাইব আজকে সদা প্রভুর গীতদিন, আমায় আজ তিনি খুশি করেছেন। তোমার দ্বারে প্রবেশ করি ধন্যবাদ দিয়ে, তোমার প্রাঙ্গণে প্রশংসা নিয়ে আমি গাইব আজকে সদা প্রভুর গীতদিন, আমায় আজ তিনি খুশি করেছেন, খুশি করেছেন, খুশি করেছেন, খুশি করেছেন, খুশি করেছেন, আমায় আজ তিনি খুশি করেছেন। কারণ ঈশ্বর জগৎকে এমন এমন প্রেম করিলেন, কারণ ঈশ্বর জগৎকে এমন এমন প্রেম করিলেন, যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে তাহাতে বিশ্বাস করে, যেন যে কেহ তাহাতে যিশুতে তাহাতে বিশ্বাস করে, সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়, সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়, সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। হালেলুয়া। প্রভু যিশু কত মহান, তিনি আমাদের সমস্ত পাপের হাত থেকে মুক্তি দিয়েছেন আর তিনি সর্বদা আমাদের হৃদয়ে মাঝে আছেন। তাই আমরা যখন তার আরাধনা প্রশংসা করব, আনন্দের সহিত করব, নেচে নেচে করব। কারণ দাউদও তার প্রশংসা করত নেচে নেচে গেয়ে গেয়ে। আমার হৃদয় নাচে, আমার হৃদয় নাচে, প্রভুরই আনন্দে হৃদয় নাচে, আমার হৃদয় নাচে, আমার হৃদয় নাচে, প্রভুরই আনন্দে হৃদয় নাচে, পাপ ভারতে মুক্তি কি আনন্দে, পাপ ভারতে মুক্তি
প্রভু যিশু তিনি আমাদের সর্বদা প্রেম করেন, তাই আমরা তার সেই প্রেমের কথা যেন সমস্ত জগতে যেন ছড়িয়ে দিতে পারি। চাতক পাখির মতো আমরা যেন তার সেই কার্যের জন্য তৃষ্ণার্ত থাকতে পারি। আমরা যেন তার সেই রাজ্য বিস্তারের জন্য প্রত্যেকে যেন এগিয়ে আসি। তোমার প্রেমেরই কথা আমি ছড়িয়ে দেব, তোমার বাক্য দিয়ে আমি জীবন বাঁচাবো। তোমার প্রেমেরই কথা আমি ছড়িয়ে দেব, তোমার বাক্য দিয়ে আমি জীবন বাঁচাবো।
যিশু আমাদের কাছে তিনি কিছুই চান না, তিনি শুধু আমাদের সে ভগ্নচূর্ণ হৃদয়কে চান। প্রভু যিশু তিনি সবসময় আমাদের পাশে রয়েছেন, তিনি সমস্ত বিপদের হাত থেকে তিনি রক্ষা করে চলেছেন, তিনি তার জীবন দিয়ে আমাদেরকে সে পবিত্র করেছেন। আমার পাশে তুমি থেকো প্রিয় যিশু, আমি তোমায় ছাড়া বাঁচতে পারবো না। আমার পাশে তুমি থেকো প্রিয় যিশু, আমি তোমায় ছাড়া বাঁচতে পারবো না। আমরা শুধু তোমাকে ভালোবাসি প্রভু, যতদিন বাঁচবো প্রভু তোমার চরণতলে থাকবো, কোনোদিন প্রভু পিছিয়ে
না, শুধু তোমার স্তুতি আরাধনা করব, তোমার সেবা করব। পবিত্র আত্মা উপস্থিতি হও, পবিত্র আত্মা উপস্থিতি হও। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি।
উপস্থিত ছিলে প্রভু। তুমি তোমার বাক্যে বলেছো যেখানে একের বেশি দুই, দুইয়ের বেশি তিন জমা হয় প্রভু, সেখানে তুমি উপস্থিত থাকো। আমরা বিশ্বাস করি প্রভু এই আরাধনা তুমি গ্রহণ করেছো। আমরা বিশ্বাস করি প্রভু আজকের দিনে তোমার সন্তানেরা যারা যারা অসুস্থতা নিয়ে এসেছিল প্রভু, তুমি প্রত্যেককে সুস্থতা দিয়েছো, কারণ তুমি সেই আরোগ্যদাতা ঈশ্বর প্রভু, তুমি সেই ডাক্তার প্রভু। আজকের দিনে তোমার সন্তানেরা যা কিছু প্রার্থনা জানি সাই তোমার চরণ তলে দিয়েছে, আমরা বিশ্বাস করি প্রভু তুমি সেই প্রার্থনার উত্তর দিয়েছো প্রভু। আর তুমি সেই প্রার্থনার সবুজ উত্তর দানকারী ঈশ্বর প্রভু। প্রভু যেখানে যত ঈশ্বরের মণ্ডলী আছে সমস্ত মণ্ডলীকে তুমি বৃদ্ধি পেতে সাহায্য করো। সমস্ত মণ্ডলীর মাধ্যমে জগতের প্রতিটা কোনায় কোনায় তোমার সেই পবিত্র নাম ছড়িয়ে পড়ে। জগতের সমস্ত মানুষের মধ্যে যেন তোমার সেই সুসমাচার ছড়িয়ে পড়ে প্রভু। সমস্ত মণ্ডলীদের যা কিছু প্রয়োজন তোমার পবিত্র হস্ত দিয়ে তুমি জুগিয়ে দাও প্রভু। তোমার সেই দশমাংশ ভাণ্ডারকে তুমি পরিপূর্ণ করো প্রভু। প্রভু তোমার জগতের 50% মানুষ এখনো তোমার কথা জানে না প্রভু। এই সমস্ত 50% মানুষের জন্য তোমার কথা জানতে পারে প্রভু। যারা তোমাকে ভালোবাসে অন্ধকার জগৎ থেকে আলোর জগতে এনেছো, তারা আবারও সেই অন্ধকার জগতে ফিরে গেছে। তুমি তাদের হৃদয়ে কথা বলো প্রভু, তাদের মনকে তুমি পরিবর্তন করো, তাদেরকে আবারও তুমি তোমার এই আলোর জগতে নিয়ে এসো। একমাত্র তুমিই বলো সেই হারানো সন্তানদের ফিরিয়ে আনতে। তুমি সেই হারানো বেশদের খুঁজে এনেছিলে প্রভু। তুমি আমাদেরকে বৃদ্ধি পেতে সাহায্য করো প্রভু, এবং আমরা তোমার সেই কাজের জন্য ব্যবহৃত হতে পারি। তোমার সেই রাজ্য বিস্তারের কাজকে যেন আমরা এগিয়ে নিয়ে যেতে পারি প্রভু। তুমি আমাদের আশীর্বাদ করো প্রভু, কারণ আমরা আমাদের হৃদয়ের সিংহাসনে একমাত্র তোমাকে স্থান দিতে পারি প্রভু। আমাদের জীবনে একমাত্র মালিক আমাদের জীবনে একমাত্র তোমাকে গ্রহণ করতে পারি প্রভু। তুমি ছাড়া আমাদের জীবনে কোনো ঈশ্বর নেই প্রভু। তুমি আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ ঈশ্বর। আমাদের জীবনে একমাত্র মালিক তুমি প্রভু। এই মণ্ডলীর মস্ত তুমি প্রভু। এই মণ্ডলী জীবনের থেকে শেষ হচ্ছে যা কিছু আমি সব কিছু তোমার হাতে সমর্পণ করলাম প্রভু। তুমি আমাদের সমস্ত পাপকে ক্ষমা করো প্রভু। সকল ধন্যবাদ মহিমা গৌরব প্রশংসা তোমাকে দিয়ে প্রার্থনা প্রিয় যিশু তোমারই নামে চাই, আমেন। আমরা কেউ বসবো না, আমরা গীত সংহিতা পাঠে যাব। তার আগে আমরা প্রভু যিশুকে করতালি দিয়ে ধন্যবাদ দিই, কারণ আমরা বিশ্বাস করি প্রভু যিশু এখানে উপস্থিত ছিল তার পবিত্র আত্মা। আর এখন আমরা গীত সংহিতা পাঠে যাব। এই মুহূর্তে মালা আন্টি আছেন, আমাদের গীত সংহিতা পাঠে নিয়ে যাবেন। উত্তর প্রত্যুত্তরে আজকের গীত সংহিতা 68 গীত। তাহার শত্রুগণ ছিন্ন ভিন্ন হোক, তার বিদ্বেষীগণ তার সম্মুখ হইতে পলায়ন করুক। কিন্তু ধার্মিকগণ আনন্দ করুন, ঈশ্বরের সাক্ষাতে উল্লাস করুন, তাহারা আনন্দে আহ্লাদিত হোক। ঈশ্বর আপন পবিত্র বাসস্থানে পিতৃহীনদের পিতা ও বিধবাদের বিচার কর্তা। মন্দির আছে বলিয়া রাজগণ তোমার উদ্দেশ্যে উপহার আনিবেন। মিশর হইতে প্রধান প্রধান লোক আসিবে, খুব শীঘ্র ঈশ্বরের কাছে কৃতাঞ্জলি হইবে। যিনি আদিকালীয় স্বর্গে স্বর্গ দিয়া রথরহণে গমন করেন, দেখো তিনি আপন রব পরাক্রান্ত রব ছাড়েন। হে ঈশ্বর, তুমি তোমার ধর্মধারে ভয়াবহ ইসরায়েলের ঈশ্বর, তিনি আপন প্রজাদিগকে পরাক্রম ও শক্তি দেন। ধন্য ঈশ্বর, আমেন। আসুন আমরা সাক্ষ্যের মাধ্যমে যাব। আর ঈশ্বর আমাদের জীবনে প্রতিটা মুহূর্তে কিছু না কিছু কার্য করে থাকেন, ঈশ্বরের আশীর্বাদ আমরা পেয়ে থাকি। আর সেই বিষয় আমরা প্রত্যেকের কাছে ঈশ্বরের সেই সাক্ষ্যকে তুলে ধরবো যে আমাদের জীবনে ঈশ্বরের কি আশীর্বাদ আছে। আমরা সবাইকে জয় যিশু। আমার এই গত 3-4 দিন আগে খুব কোমরে লেগেছিল আর পেটে কাটার জায়গায় খুব ব্যথা হয়েছিল। হ্যাঁ, এবার আমি ভয় পাচ্ছিলাম যে এত ব্যথা এত যন্ত্রণা হচ্ছে কি হবে। 3-4 দিন আগে খুব কোমরে লেগেছে এবং কাটার জায়গায় খুব যন্ত্রণা হচ্ছে, খুব ব্যথা।
আমার উনুনে রান্না করতে নিষেধ, আমি 2 দিন উনুনে পাকা মেয়েটা হাত গেছিলাম, যার জন্য আমার খুব যন্ত্রণা, খুব ব্যথা হচ্ছিল। আমি প্রভুর নাম করে কোনো ওষুধপালা খাইনি, কিচ্ছু করিনি। আমি শুধু বলি, প্রভু তুমি আমার রক্ষা করো, তুমি ছাড়া আমার কেউ নেই, তুমি পিতা, তুমি আমার মাতা, তুমি পিতা, আমার তুমি ছাড়া কেউ নেই, তুমি আমার রক্ষা করো প্রভু। আমি ডাক্তারখানে যাবো, আমার ওষুধ খেতে আর ভালো লাগে না, ওষুধ আর খাবো না বলে আমি চুপচাপ ছিলাম। এখন আমি ভালো আছি, তাই প্রভুর নাম জয় যিশু। সকলকে জয় যিশু। আমিও ভালো আছি, আমার পরিবারও ভালো আছে। আমার ছেলেটার ওই পায়ে খুব অবস্থা খারাপ ছিল, তাই আমি এখানে প্রার্থনা করতে বলেছিলাম, আমিও প্রার্থনা করেছি। আমার ছেলে এখনো খুব ভালো আছে, কাজও করছে দোকানে দিনে, তাই প্রভুকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমি আজকে আসতে পারতাম না, এত ঝড় উঠেছে, 1:15 এত ঝড়, এত জল হচ্ছে। আমি বলছি যে প্রভু, বাইবেলটা আমি হচ্ছে ব্যাগে থেকে তুলে নিয়ে আর ব্যাগে রাখছি, আর বলছি প্রভু আমি আজকে কি আমার যাওয়া বন্ধ হয়ে যাবে? আমি সবসময় যাই, আর আজকে আমার যাওয়া বন্ধ হয়ে যাবে, তো আমি আজকে যেতে পারবো না। বলে বাইবেলটা ব্যাগে রেখে দেয়, আর প্রভুর কাছে প্রার্থনা করছি যে প্রভু আমি যেন আজকে যেন আমার যাওয়া হয়। তাহলে এই আস্তে আস্তে 1:30 মতো বাজে, তখন এই আস্তে আস্তে ঝড় জল দিয়ে না থেমে গেল, রৌদ্র বেরিয়েছে। আমি তখন বলি ঠিক আছে, দেখি প্রভু আমার দয়া করেছে, তাই প্রভু জীবিত ঈশ্বর, না হলে আমার এত বড় বলতে মাত্র 1 ঘন্টার মধ্যে, আধ ঘন্টার মধ্যে আমার পুরো জল থেমে গেল। তাই প্রভুকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমার পাস্টার দাদার আশীর্বাদে, তিনি আমার এই ম্যামের আশীর্বাদে, আমার বহুর আশীর্বাদে আমি এই জীবন এখানে আমি আসতে পেরেছি। আমি অনেক সাক্ষী দেওয়ার জন্য আমি চেষ্টা করেছি, কিন্তু আমি আগের সপ্তাহে দিতে পারিনি। আমি বহুর অনেক অনেক ধন্যবাদ। আমার এই বাঁচার কোনো আশা ছিল না, আমি 2 সপ্তাহ মতন আসতে পারিনি। তারপরে আমি আগের সপ্তাহে এসে সাক্ষী দিতে পারিনি। এই সপ্তাহে আমার সাক্ষী দেওয়ার খুব ইচ্ছা, যার জন্য প্রভুর কাছে 2 হাত তুলে এখানে আমার এবং ঈশ্বরের সেই দাস পাস্টার অভিষেক মান্নার, আমাদের কোনো শক্তি নেই, যা কিছু শক্তি, যা কিছু আশীর্বাদ, সমস্ত কিছু প্রভু যিশু। তাই আমাদের ধন্যবাদ দেওয়ার দরকার নেই, যে এখানে প্রভু যিশুকে ধন্যবাদ দেবেন, কেন যা কিছু সমস্ত কিছু প্রভু যিশু আশীর্বাদেই হয়, আমাদের কোনো শক্তিই নেই। আর আসুন আমরা পরবর্তী পর্যায়ে যাবার আগে আমি দেখছি এখানে নতুন একজন আছেন, একটু দিদি একটু উঠে দাঁড়াবেন। আপনি কোথা থেকে এসেছেন? আচ্ছা, আপনি কারোর সাথে এসেছেন? কেউ আপনাকে এনেছে? আচ্ছা, খুব সুন্দর। আমাদের মধ্যে চণ্ডী আন্টি আছেন, উনি নিয়ে এসেছেন, খুব সুন্দর। খুব সুন্দর, প্রভু যিশুকে ডেকে ডেকে উনি অনেক ভালো আছেন। আমরা প্রভু যিশুকে ধন্যবাদ দিই যে ঈশ্বর তার সন্তানদের জীবনে অনেক কার্য করছেন। আর আমরা তার সাথে আমরা চণ্ডী আন্টিকেও ধন্যবাদ দিই, কারণ আমরা যারা ঈশ্বরের সেবা কাজ করছি বা যারা আজকের আমরা ঈশ্বরের সন্তান হবার সুযোগ পেয়েছি, আমরা যেন এইভাবে জগতের কোণে কোণে ঈশ্বরের কথা বলি, এবং যারা এখনো অন্ধকারে আছে, প্রভু যিশুকে যারা এখনো জানে না, তাদেরকে যেন আমরা সেই মহান ঈশ্বর প্রভু যিশুর কথা যেন আমরা বলি। আমরা প্রভু চণ্ডী আন্টিকেও আমরা ধন্যবাদ দিই, তিনি ঈশ্বরের সেবা কাজে সত্যি অনেক এগিয়ে আছেন। আমরা আন্টিকে ধন্যবাদ দিই। আসুন আমরা পরবর্তী পর্যায়ে মোরা সকলে গাই যিশুরি জয় গান, মোরা সকলে গাই প্রাণ ভরে গীতে গান। উমেশ গ্রুপ উঠে আসবো, আমরা পেশার সঙ্গে নিয়ে যাব। আর এই সময় অফারিং কালেকশন হবে, আর কে স্বেচ্ছায় কে অফারিং কালেকশন করবে? যিশু তোমায় ভালোবেসেছি, প্রভু তোমায় জীবন দিয়েছি, আমি পাপের পথে আর ফিরব না কোনদিন। আমি তোমায় ভালোবেসেছি, প্রভু তোমায় জীবন
এবং অফারিংয়ের জন্য প্রার্থনায় নিয়ে যাবে আমাদের সেই ঈশ্বরের সেই দাস আছেন আমাদের অভিষেক মান্না, আমাদের অফারিং এবং পাকের জন্য প্রার্থনায় নিয়ে যাবে। আসুন আমরা প্রত্যেকে চোখকে বন্ধ করি, মাথাকে নত করি। মঙ্গলময় পিতা ঈশ্বর প্রভু যীশু, তোমার মহান নামে ধন্যবাদ করি প্রভু। প্রভু গো, বিশেষ করে প্রার্থনা করি প্রভু এই অফারিং এর জন্য প্রভু। প্রভু গো, তুমি আমাদেরকে যা দিয়েছো প্রভু, তার থেকে যত সামান্য উপহার প্রভু তোমার গৃহের সেবা কার্যের জন্য প্রভু আমরা হাত বাড়িয়ে দিয়েছি প্রভু। প্রভু তুমি আমাদেরকে জানো, আমাদেরকে চেনো এবং আমাদের হস্তের কাজকেও প্রভু তুমি জানো প্রভু। যতজন প্রভু আমরা হাত বাড়িয়ে দিয়েছি তোমার গৃহের সেবা কাজের জন্য প্রভু, এই সময় প্রভু তোমার আশীর্বাদ আমাদের প্রত্যেকের উপরে আসুক প্রভু। ইয়েস লর্ড জিসাস, হালেলুয়া। পবিত্র আত্মা প্রত্যেককে তুমি আশীর্বাদ করো প্রভু যীশু। যতগুলো হস্ত প্রভু দিয়েছে প্রভু, সেই হস্তকে তুমি এত এত আশীর্বাদ করো প্রভু, যেন প্রভু তারা তাদের জীবনে সেই আশীর্বাদের দরুন প্রভু আরো আরো তোমার গৃহের সেবা কার্যের জন্য হাত বাড়িয়ে দেয় প্রভু। এবং তোমার গৃহের গোলাঘর প্রভু তোমার সেবা কার্যের জন্য সেই গোলাঘর যেন প্রতিটা মুহূর্তে সমস্ত কিছুর দিক থেকে যেন পরিপূর্ণ থাকে প্রভু। তাই প্রভু গো, আজকের দিনে যারা দিয়েছে এবং যারা দিতে পারেনি, উভয়কে প্রভু তুমি আশীর্বাদ করো প্রভু। এবং প্রভু গো, এই অর্থ প্রভু বিশেষ করে প্রভু অন্য কোনো কার্যে নয়, তোমার গৃহের সেবা কার্যের জন্য যেন ব্যবহৃত হয় প্রভু। প্রভু গো, এই সময় প্রভু তোমার বাক্যের মধ্যে আমরা যাব। তাই প্রভু গো, যে বাক্য প্রভু আজকের দিনের জন্য তোমার যে দাসকে প্রভু তুমি মনোনীত করেছো প্রভু, যে বাক্য প্রভু আমরা আজকের শুনবো প্রভু, এই সময় প্রভু তোমার সেই পবিত্র আত্মা প্রভু তোমার দাসকে প্রভু ঘিরে রাখো প্রভু, তোমার সুরক্ষা বলয়ের মধ্যে রাখো প্রভু। এবং প্রভু গো, তোমার সেবা কার্যের জন্য তোমার রাজ্যকে বিস্তার করার জন্য প্রভু তার মুখ থেকে প্রভু তোমার সেই পবিত্র বাক্য প্রভু নির্গত হোক প্রভু। এবং সেই বাক্য প্রভু আমরা যেন আমাদের হৃদয়ে ধরে রাখতে পারি এবং যথোপযুক্ত সময় সেই বাক্যকে আমরা ব্যবহার করে শয়তানকে, যার সাথে আমাদের লড়াই, সেই শয়তানকে আমরা যেন পরাজিত করতে পারি প্রভু গো। তাই এই সময় সেই বক্তা এবং শ্রোতা উভয়কে প্রভু তুমি আশীর্বাদ করো প্রভু। আমাদের প্রত্যেকের মধ্যে থেকে সেই চঞ্চলতাকে, বাহ্যিক চিন্তাকে প্রভু তুমি এই সময় দূরীকৃত করো, যেন কিছু হলেও, সম্পূর্ণ না হলেও তোমার বাক্য আজকের যেন আমরা কিছুটা সঞ্চয় করে গৃহে ফিরতে পারি প্রভু। কারণ আগামীকাল প্রভু কি হবে প্রভু আমরা কেউ জানি না। যে ঝড় আসছে প্রভু, সেই ঝড়ের নাম রেমাল প্রভু। আমরা জানি না প্রভু সেই ঝড়ের দরুন প্রভু আমরা কোথায় থাকবো, কার বাড়ি ঘর কি পরিস্থিতি থাকবে প্রভু আমরা কিছুই জানি না। কিন্তু প্রভু গো, আমরা এটুখানি জানি যে আজকের দিনের জন্য তুমি আমাদের প্রত্যেককে মনোনীত করেছো প্রভু। এবং তোমার যে বাক্যকে প্রভু আমরা আজকে শুনবো প্রভু, আমরা যেখানেই থাকি না কেন প্রভু, এই বাক্যকে প্রভু আমরা আমাদের হৃদয়ে প্রভু স্মরণ করে রাখবো প্রভু আজকের দিনের জন্য। প্রভু তুমি দয়া করো প্রভু, আশীর্বাদ করো। ধন্যবাদ জানাই প্রভু যে তুমি প্রার্থনা শুনলে। সকল ধন্যবাদ, গৌরব, মহিমা, প্রশংসা তোমাকে দিয়ে ধন্যবাদের সাথে এই বিনতি প্রার্থনা প্রিয় যীশু খ্রিস্ট তোমারই নামে চাই, আমেন। আর আমরা ঈশ্বরের বাক্যে যাব। আর কালকের ফাস্টিং ছিল, শুক্রবার ছিল, কালকে ফাস্টিং ছিল আমাদের। কালকে ফাস্টিংয়ে আমরা একটা ঈশ্বরের একটা বাক্য বলা হয়েছিল, ভিতরে 3 বার অস্বীকার। চণ্ডী আন্টি বলবে না, ঝিলিক বলবে না, লাভলি বলবে না, মা বলবে না। কালকে তাই বলা হয়েছিল তো, ভিতরে সুদীপ নয়, ভিতরে অস্বীকার, 3 বার অস্বীকার, তাই বলা হয়েছিল তো কালকে যারা যারা এসেছিলাম, শুনেছি তো নয় তো? কি বলা হয়েছিল কালকে? ও আজকে আমরা আবার সেই ঈশ্বরের বাক্য শুনবো। আর আমরা কিন্তু খুব সাবধান, আমরা কিন্তু এটা কিন্তু চালু করেছি। কতজন এখানে ঈশ্বরের বাক্য মন দিয়ে শুনছে? লাস্টে কিন্তু প্রশ্ন করা হবে, হুটহাট যাকে তাকে প্রশ্ন করা হবে। খুব সাবধান কিন্তু, এটা ঈশ্বর বলে দিয়েছে যে আমার সন্তানরা এখানে বসে আছে, তাদের মনটা এখানে আছে কিনা আমি একটু দেখ। ঈশ্বরের দাস আসছেন, সেই ঈশ্বরের দাস গোপাল সর্দার আসছেন, উনি ঈশ্বরের বাক্য বলবেন। এবার লাস্টে আপনাদেরকে প্রশ্ন করবেন এই ঈশ্বরের কতজন শুনেছি।
রাজি তো? মন দিয়ে শুনবেন তো? ঠিক আছে। আর আমাদের মধ্যে সেই ঈশ্বরের সেই দাস বর্ষাদার আছেন না? বলি হালেলুয়া। প্রেরিত 2:1 থেকে 11 পদ পর্যন্ত আমরা পাঠ করি। সকলে অতিশয় আশ্চর্যিত ও চমৎকৃত হইয়া পড়িতে লাগিল। দেখো, এই যে লোকেরা কথা কহিতেছে, ইহারা সকলে কি গালিয়া লোকটি নহে? তবে আমরা কেমন করিয়া প্রত্যেকজন নিজ নিজ জন্মদেশীয় ভাষায় কথা শুনিতেছি? পার্থীয়, মাদারীয় ও এলিমীয় লোক এবং নিষ্পদানীয়, জিহুদিয়া, কাপ্পাদকীয়, পত্নু ও আসিয়া, ফরুগিয়া ও পাম্ফুলিয়া, মিশর এবং নুবিয়া দেশস্থ করুণীয়রা, নিকটবর্তী অঞ্চল নিবাসী এবং প্রবাসীকারী রোমীয়, কি জিহুদিয়া, ধার্মিক ও লোক এবং তান্ত্রিক ও আরবীয় লোক, যে আমরা আমাদের নিজ নিজ ভাষায় উহাদিগকে ঈশ্বরের মহৎ মহৎ কর্মের কথা বলিতে শুনিতেছি। আমেন। আমেন। আসো আমরা প্রার্থনা করি এই সময়। প্রভু, তোমাকে ধন্যবাদ করি। প্রভু, আজকে যে বাক্য তুমি আমাদেরকে দিয়েছে প্রভু, সেই বাক্যের প্রভু নিগুড় তত্ত্ব বোঝার আমাদের কোনো সাধ্য নেই, কিন্তু প্রভু তোমার পবিত্র আত্মা দ্বারা তুমি আমাদের প্রত্যেককে বৎসর দান করে এই সময় প্রভু, যেন তোমার বাক্যের নিগুড় তত্ত্ব আমরা বুঝতে পারি এবং শ্রোতাবদ্ধ হয়ে তুমি সাহায্য করো এবং সেই বাক্য মতন যেন আমরা কার্য করতে পারি, মনে রাখতে পারি। প্রভু, তুমি আমাদের সঙ্গে থাকো, সাহায্য করো। গৌরব প্রশংসা তোমাকে দিই, প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। আজকে যে বিষয়টা আমরা যেটা দেখলাম, যে পবিত্র আত্মার অবতরণ, আমরা এর আগের রবিবার দিন আমরা মানিকপুরে অনেকে গেছিলাম এবং সেখানটা আমরা শুনেছি যে পবিত্র আত্মা কিভাবে মানুষদের মধ্যে নেমে এসেছিল। আর এখানে সেই বিষয়ে লেখা আছে যে এখানটা 2 অধ্যায় যখন আমরা পাঠ করলাম, তখন হঠাৎ একটা আকাশ থেকে একটা শব্দ হলো, আর যারা গৃহে সবাই সেই শব্দটা যখন শুনতে পেল, আর ওই শব্দটা গৃহের মধ্যে সবাই যখন ওটা শুনতে পেল আর সবাই দেখতে পেল যে একটা জীব সবার উপরে গিয়ে যেন বসছে, আর সবাই পবিত্র আত্মা দ্বারা পূর্ণ হয়েছে। আর যখন তারা দেখতে পেল যে একটা আগুনের মতো একটা জীব সবাই দেখতে পেয়েছে, আর তখন সবাই পবিত্র আত্মায় পূর্ণতা পেয়েছে। আর পবিত্র আত্মা পাওয়ার পরে সবাই, এখানটা লেখা আছে, অন্য অন্য ভাষায় তারা কথা বলেছে। আজকে পবিত্র আত্মা, পিতা, পুত্র, পবিত্র আত্মা, অর্থাৎ তিনটি ঈশ্বর, এক ঈশ্বর, তিনটে আলাদা আলাদা সত্তা আছে কিন্তু একই ঈশ্বর। আমরা এটা ভুলে ফেলবো না যে আলাদা আলাদা ঈশ্বর নয়, ঈশ্বর একই ঈশ্বর, তার তিনটে সত্তা। যেমন একটা মানুষের
মাথা আছে, হ্যাঁ, শরীর আছে, পা আছে, এরকম তিনটে অংশ যদি করি তারপরে একটা পূর্ণাঙ্গ, একটা পুরোপুরি মানুষ। এরকম পিতা পুত্র পবিত্র আত্মা আলাদা ব্যক্তিত্ব, কিন্তু একই ঈশ্বর। একই ঈশ্বর, পিতা পুত্র পবিত্র আত্মা। পিতা আদিতে তিনি কার্য করেছেন। আমরা যখন আদি পুস্তক করি সেখানটা লেখা আছে, ঈশ্বর বললে আকাশমণ্ডল, তারকা, মাছ, যা কিছু আছে তিনি বললেন, আর তার বাক্যে দ্বারা সেগুলোকে সৃষ্টি হলো। আমরা পড়েছি যে ঈশ্বরের বাক্যে দ্বারা এই পৃথিবী যা কিছু আপনি দেখছেন সবকিছু ঈশ্বরের বাক্যে দ্বারা সৃষ্টি হয়েছে। আমি যখন ছোটবেলায় যখন পড়াশোনা করতাম তখন একটা বন্ধু আমাকে প্রশ্ন করেছিল যে আগে মুরগি না আগে ডিম। এটাই নিয়ে আমি তো ভুলে ফেললাম। হ্যাঁ, ডিমটা না হলে মুরগিটা কি করে হবে, আর মুরগিটা না হলে ডিমটা বা কি করে হবে। কিন্তু পরে যখন আমি বাইবেল যখন পড়লাম তখন বুঝতে পারলাম আগে ঈশ্বর মুরগিকে সৃষ্টি হয়েছে, তার বাক্যের দ্বারা সৃষ্টি হয়েছে, তারপরে সেখান থেকে তার ডিম হয়েছে। এরকম ভাবে আমরা দেখতে পাই যে ঈশ্বর তার বাক্যের দ্বারা সৃষ্টি করেছে। তারপরে আমরা দেখতে পাই ঈশ্বর তিনি মানব রূপ ধারণ করে মরিয়মের গর্ভে পৃথিবীতে জন্মগ্রহণ করলেন যেন সমস্ত মানুষ পাপ থেকে উদ্ধার পেতে পারে। তারপরে যীশু খ্রিস্ট যখন সমস্ত মানুষের পাপের জন্য তিনি মৃত্যুবরণ করে যখন 3 দিন বাদে আমরা জীবিত হলেন, আমরা জীবিত হওয়ার পরে তিনি তার শিষ্যদেরকে দেখা দিলেন। অনেক শিষ্যদের, প্রায় 500 বেশি মানুষকে তিনি দেখা দিয়েছেন। শুধু দেখা দিয়েছেন তা নয়, 40 দিন তাদের সাথে ছিলেন। তারপরে তিনি বললেন যে আমার পক্ষে যাওয়া ভালো, কেন আমি যদি যাই তাহলে পবিত্র আত্মা তোমাদের মধ্যে আসবে। আমি তোমাদের সাথে চিরদিন নয়, আমি এসেছি তোমাদের পাপ থেকে উদ্ধারের জন্য, তোমাদের পাপ থেকে একটা পবিত্র মানুষের মৃত্যুর জন্য আমি এসেছি। আমি এই পাপের জন্য আমি মৃত্যুবরণ করেছি, কিন্তু আবার জীবিত হয়েছি, কিন্তু আমি তোমাদের সাথে চিরদিন নয়, আমি যাব আর এক সহায় পাঠাবো, পবিত্র আত্মা, আর তিনি তোমাদের সাথে চিরকাল প্রতিদিন থাকবে। হালেলুয়া। এই ঝড়ের মুহূর্তে সময় আপনারা কেউ ভয় পাবে না, কেন ঈশ্বর আপনাদের সাথে আছে। হ্যাঁ, এমন কিছু আমাদের আমি অনেক সময় চিন্তা করি যে অনেক ঝড় এসেছে, বাংলাদেশের উপর থেকে চলে গেছে, উড়িষ্যার উপর থেকে চলে গেছে, কিন্তু এই পশ্চিম বাংলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু আমি কেন এটাকে চিন্তা করলাম যে এই ঝড়টা তো পশ্চিম বাংলার উপর থেকে না গিয়ে কেন উড়িষ্যার উপর থেকে গেল। উড়িষ্যার ওখানটা অনেক মানুষ তারা কঠোর হিন্দুবাদী, হ্যাঁ, যীশু খ্রিস্টকে কেউ মানে না, সত্য ঈশ্বরকে তারা জানতে চায় না, তাই তাদের উপরে এত আঘাত ঈশ্বর পর আছে। আজকে এই আঘাত যে আনছে এটা প্রত্যেকটি মানুষের জন্য যেন মন পরিবর্তন করে ফিরে আসে। এই এখানটায় ঘাটছাড়া এই এরিয়াতে অনেক মানুষ বাস করে, কিন্তু সবাই ঈশ্বরকে জানে না। হ্যাঁ, সবাই ঈশ্বরকে সময় দেয় না, তাই আজকে ঈশ্বরের এই আঘাত আছে। আজকে আমরা দেখবো যে যীশু খ্রিস্ট বললেন যে আমাকে যাওয়া ভালো, আমি গেলে পবিত্র আত্মা তোমাদের উপরে আসবে আর তোমরা শক্তি প্রাপ্ত হবে, কিন্তু যতক্ষণ না তোমরা পবিত্র আত্মা পাও ততক্ষণ তোমরা এখানে থাকবে। কিন্তু পবিত্র আত্মা পেলে তারপরে তোমরা জেরুসালেম, জিহুদিয়া এবং সামরিয়া, তারপরে বিভিন্ন শেষ পৃথিবীর প্রান্ত পর্যন্ত তোমরা ছড়িয়ে পড়বে। আমাদের জন্য খুব প্রয়োজনীয় বিষয়। আপনি হঠাৎ একটা কঠিন সমস্যার মধ্যে পড়েছে, কে আপনাকে সাহায্য করবে? পবিত্র আত্মা আপনাকে সাহায্য করবে। আপনি একটা ঘটনার মধ্যে দিয়ে যাচ্ছে, আপনি বলছেন কে আমাকে সাহায্য করবে? পবিত্র আত্মা আপনাকে সাহায্য করবে। আপনি একটা কঠিন পরিস্থিতির মধ্যে, একটা অসুস্থের মধ্যে পড়েছে, আপনি মনে করছেন কে আমাকে সাহায্য করবে? পবিত্র আত্মা আপনাকে সাহায্য করবে। যিশু বললেন আমাকে যাওয়া ভালো, আমি গেলে সেই আত্মা তোমাদের উপরে আসবে। আর যীশু খ্রিস্ট যখন চলে গেলেন আর তার শিষ্যরা একসাথে বসে এইরকম প্রার্থনা করছে, তার শিষ্যদেরকে যিশু বলে গেছে যতক্ষণ না সেই পবিত্র আত্মা পাও তোমরা কেউ এখান থেকে যাবে না, সবাই তোমরা
সেই প্রার্থনায় থাকো, আর সেই আত্মা পেলে তারপরে তোমরা এখান থেকে ছড়িয়ে পড়বে, কেননা আমার নাম তখন প্রচারিত হবে। আর তখন সেই 50 দিনের মাথায় যখন সেই সবাই একসাথে বসে প্রার্থনা করছে, আর তারা একটা বাতাসের মতন হঠাৎ একটা আকাশ থেকে একটা শব্দ পেল, আর সেই শব্দটা পাওয়ার পরে সবাই চমকে উঠল। তারপরে দেখতে পেল একটা আগুনের মতন জীব সবার উপরে গিয়ে বললো, আর সবাই পবিত্র আত্মায় স্পর্শতা পেয়ে অন্য অন্য ভাষায় তারা কথা বলতে শুরু করলো। আজকের খ্রিস্টে প্রিয়জন, আজকে যীশু খ্রিস্ট তিনি আমাদের একমাত্র সহায়। এই পবিত্র আত্মা আমরা দেখতে পাই, এই পবিত্র আত্মা শুধু যীশু খ্রিস্ট যাওয়ার পরে তিনি কার্য করেছেন তা নয়, কিন্তু তিনি সক্রিয়ভাবে কার্য করেছেন। আমরা দেখতে পাই যে যখন যখন ছিলেন তার আগে ঈশ্বর তার বাক্যের দ্বারা সৃষ্টি করেছে। তারপরে যীশু খ্রিস্ট আসার পরে তিনি মানুষকে অন্ধকে চোখ দিয়েছে, খঞ্জকে চলার শক্তি দিয়েছে, মৃতকে বাঁচিয়েছে, বোবাকে কথা বলার শক্তি দিয়েছে, অনেক অনেক অলৌকিক কার্য করেছে প্রভু যীশু খ্রিস্ট। তারপরে পবিত্র আত্মা এখন আমাদেরকে সাহায্য করে বিভিন্ন অলৌকিক কার্য করতে। কেউ হয়তো বন্ধু আত্মা, আপনি কার নামে ধমক দেবেন? পবিত্র আত্মা আপনাকে সাহায্য করবে। কেননা যদি পবিত্র আত্মা আমাদের সাহায্য না করে, তাহলে আমরা কেউ এমন ঈশ্বর আমাকে সৃষ্টি করেনি যে আমার দ্বারা অন্য কেউ সুস্থ হতে পারে। হালেলুয়া। এটা পবিত্র আত্মা যখন সাহায্য করবে, তখন আপনি যখন অন্যের নামে প্রার্থনা করবে, তখন সে সুস্থ পাবে, যদি পবিত্র আত্মার সাহায্যে আপনি যদি প্রার্থনা করেন। আজকে আমরা দেখতে পাই প্রভু যীশু খ্রিস্ট তিনি যখন তিনি স্বর্গে চলে গেলেন, আর এক সভায় তিনি যখন পাঠালেন, এই সভায়ের নাম আছে পবিত্র আত্মা। তিনি পৃথিবীর শুরু থেকে তিনি কার্য করছেন, সৃষ্টির সময় থেকে। তখন বলছেন যে আইসো আমরা মনুষ্য নির্মাণ করি, আদি পুস্তকে লেখা আছে আইসো আমরা মনুষ্য নির্মাণ করি। তার মানে কি একজন? কি এখানটা একজন নয়, তিনজন, পিতা, পুত্র, পবিত্র আত্মা। হ্যাঁ, এই জন্য করে আমরা দেখতে পাই পৃথিবীর সৃষ্টির সময় থেকে এই পবিত্র আত্মা আগে থেকে তিনি ছিলেন, এই পৃথিবীর সৃষ্টি হওয়ার আগে থেকে। কেননা এখানটায় যখন পৃথিবীর সৃষ্টি হয়নি, এই মানুষ বা গাছপালা বা পশু পাখি সৃষ্টি হয়নি, তখন লেখা আছে আদি তার 1 অধ্যায় 2 পদে। সেখানটায় কি লেখা আছে আমরা পড়ি। পৃথিবীর উপরটা তখনও কোনো বিশেষ আকার পায়নি, আর তার মধ্যে জীবন্ত কিছুই ছিল না। তার উপরে ছিল অন্ধকারে ঢাকা গভীর জল। ঈশ্বরের আত্মা সেই জলের উপরে চলাফেরা করছিলেন। হ্যাঁ, ঈশ্বরের আত্মা সেই জলের উপরে চলাফেরা করছিল। তখন এই পৃথিবীর সৃষ্টি হয়নি, অন্ধকার হয়ে আছে। হ্যাঁ, এই গাছপালা পশু পাখি সৃষ্টি হয়নি। তখন ঈশ্বরের আত্মা, এই পবিত্র আত্মা সেই জলের উপরে ছিল, জলের উপরে ছিল। তারপরে সবকিছু সৃষ্টি হয়েছে। আমরা সেখানটা দেখতে পাই যে পৃথিবীর সৃষ্টির সময় তখন এই পবিত্র আত্মা তিনিও ছিলেন। এবং তারপরে গীতসংহিতা তার 33-6 পদে সেখানটায় বলছে সদাপ্রভুর নিঃশ্বাসে সৃষ্টি হয়েছে গগনমণ্ডল, সদাপ্রভুর নিঃশ্বাসে সৃষ্টি হয়েছে আকাশমণ্ডল। আপনি যা কিছু দেখতে পাচ্ছেন সবকিছু ঈশ্বরের সৃষ্টি। এই বিজ্ঞান অনেক কিছু উন্নতি করেছে, কিন্তু নতুন কিছু সৃষ্টি করতে পারেনি। যেটা সৃষ্টি ছিল সেটাকে আরো উন্নত করেছে, কিন্তু সৃষ্টি ছিল। এই জন্য করে আমরা দেখতে পাই যে আগে থেকে প্রত্যেকটা বস্তু আপনি যা কিছু দেখছেন সবকিছু ঈশ্বরের সৃষ্টি। মানুষ কিছুই এই পৃথিবীতে সৃষ্টি করতে পারেনি, সবকিছু ঈশ্বর যা সৃষ্টি করেছে সেটাকে মডিফাই করে আরো উন্নত করেছে। হ্যাঁ, কেন আমরা লেখা আছে যেসাইও সেখানটায় ঈশ্বর মেঘরথে আসবে। আজকে এই প্লেন, হেলিকপ্টার মানুষ তৈরি করেছে, কিন্তু মেঘরথে আসবে
এটা বাইবেলে লেখা আছে। এই বলে মেঘরথে কিভাবে আসবে সেই বর্ণনা দিয়েছেন প্রভু যীশু খ্রিস্ট, যে তিনি যখন আসবেন কিভাবে এই পৃথিবীতে আসবেন। আমরা দেখতে পাই ঈশাইয়া 40-এ 7 থেকে 8 পদ। ঈশাইয়া তার 40 অধ্যায় 7 থেকে 8 পদ। তৃণ শুষ্ক হইয়া যায়, পুষ্প ম্লান হইয়া পড়ে, কারণ তাহার উপরে সদাপ্রভুর নিঃশ্বাস বহে। সত্যই লোকেরা তৃণ স্বরূপ, তৃণ শুষ্ক হইয়া যায়, পুষ্প ম্লান হইয়া পড়ে, কিন্তু আমাদের ঈশ্বরের বাক্য চিরকাল থাকিবে। আমেন, হালেলুয়া। আমরা দেখতে পাই এখানটায় বলছে তৃণ ঘাস শুকিয়ে যাবে। একটা ফুল আপনি দেখবেন যখন সকালবেলা ওই ফুলটা ফোটে, হ্যাঁ, কত সুন্দর লাগে, হ্যাঁ, কিন্তু ওই ফুলটা কি সন্ধ্যে পর্যন্ত একই রকম থাকে? হ্যাঁ, যখন সন্ধ্যে হয় আস্তে আস্তে সেটা শুকিয়ে যায়, বা সেটা হয়তো 2 দিন থাকতে পারে, গোলাপ ফুল অনেকদিন থাকে, তারপরে কি একটা নির্দিষ্ট সময়ে ওটাকে শুকিয়ে যায়। এই বলছে মানুষ সেই রকম ভাবে, মানুষ সেই রকম। আজকের আমরা, হ্যাঁ, এক সময় আমাদের মাথার চুল কালো ছিল, এখন কি হয়েছে? সাদা হয়ে গেছে, হ্যাঁ। তারপরে আমাদের অনেক চুল ছিল, এখন চুল উঠে ফাঁকা হয়ে গেছে, হ্যাঁ। অনেক কিছু আমাদের পরিবর্তন হয়েছে। আগে কি আমরা যেমন রূপ ছিল সেই রকম রূপ আছে? হ্যাঁ, আমরা দেখতে কত সুন্দর ছিল, আয়নার সামনে গিয়ে দাঁড়িয়েছে, হ্যাঁ, কিন্তু এখন সেই রকম সুন্দর আপনি নেই। কেন? মানুষের এইরকম ভাবে ফুল যেমন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ম্লান হয়ে যায়, ঘাস যেমন শুকিয়ে যায়, সেই রকম মানুষের আস্তে 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 বয়স বাড়ছে, হ্যাঁ, বয়স বাড়ছে। সেই রকম ভাবে কি বলছে ওখানটায় প্রথমবারে কি তৃণ শুষ্ক হইয়া যায়, হ্যাঁ, শুষ্ক হইয়া যায়, হ্যাঁ, প্রথমে কি বলছে? ঘাস শুকিয়ে যায়, হ্যাঁ, আর ফুলও ঝরে পড়ে, ঘাস শুকিয়ে যায়, ফুলও ঝরে পড়ে, কারণ সদাপ্রভুর নিঃশ্বাস সেগুলির উপর দিয়ে বয়ে যায়। কেন? সদাপ্রভুর নিঃশ্বাস সেগুলোর উপর থেকে বয়ে যায়। সত্যি মানুষ ঘাসের মতো, সত্যি মানুষ ঘাসের মতো, ঘাস শুকিয়ে যায়, ঘাস শুকিয়ে যায়, আর ফুলও ঝরে পড়ে, আর ফুল ঝরে পড়ে, কিন্তু আমাদের ঈশ্বরের বাক্য চিরকাল থাকে। আমেন, হালেলুয়া। কিন্তু আমাদের চিরকাল এই বাক্য থাকবে। মানুষ ঘাস শুকিয়ে যাবে, ফুল ঝরে পড়বে, মানুষের বৃদ্ধি পাবে, অনেক মানুষ আসবে, অনেক মানুষ যাবে, নতুন প্রজন্ম সৃষ্টি হবে, কিন্তু ঈশ্বরের বাক্যে কোনো পরিবর্তন হবে না। হালেলুয়া। যখন আমি ছোট ছিলাম, মানে ছোট মানে কি একটু জ্ঞান হয়েছে, এদের মতন হব, তখন একটা ঝড় এলো। ওই ঝড়ের নাম ছিল আয়লা ঝড়। তখন ওই আয়লা ঝড় একটা গেছে, আমাদের সব ঘরের চাল ফেলে দিয়েছে, গাছ ফেলে গেছে, অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। আয়লা এসছে, তখন আয়লার পরে এলো বুলবুল। হ্যাঁ, হয়তো মাঝখানে অনেক এসেছে, কিন্তু যে কটা নাম আমার মনে আছে মোটামুটি। বুলবুলের পরে এসছে ইয়াস, হ্যাঁ, ফণি এসেছে, তারপরে ইয়াস। আচ্ছা, ফণি এসেছে, তারপরে এসেছে ইয়াস। আচ্ছা, আমফান, তারপরে এসেছে ইয়াস। হ্যাঁ, হ্যাঁ, তারপরে এখন যেটা আসছে এটা কি? হ্যাঁ, রেমান, রেমান। এই ঝড়গুলো সব একটা একটা সাইক্লোন। এই সমস্ত ঝড়গুলো আমাদের জ্ঞানে আমরা দেখেছি এতগুলো সাইক্লোন চলে গেছে, এতগুলো সাইক্লোন। একটা ভাবুন, এই সাইক্লোন, আমি একবার উড়িষ্যার উপর থেকে যাচ্ছিলাম ট্রেনে করে, দেখলাম নারকেল গাছ আর তাল গাছ ওই মাথাটা যে হেলে গেছে, ওই রকম অবস্থায় আছে, ও আর সোজা হতে পারেনি। কতটা ঝড় তাদের উপর থেকে বয়ে গেছে। এরপরে অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু আজও মানুষ অন্ধকারের মধ্যে পড়ে আছে। তারাও অন্ধকারে ঈশ্বরকে তারা ডাকছে।
সত্য ঈশ্বরকে যদি জানতো হয়তো মানুষের এত ক্ষয়ক্ষতি হতো না। আজকে আমরা দেখতে পাই আমফানে কত মানুষের ক্ষতি হয়েছে, আর তারপরে দেখতে পাই পেঁয়াজ ঝড়ে অনেক মানুষ ক্ষতি হয়েছে, সাগর দ্বীপে বুলবুলেও অনেক ক্ষতি হয়েছে। আজকে বেমানার আসছে, জানি না কত মানুষের ঘর হবে, ক্ষতি হবে। যদি আপনাদের ঘর অপোক্ত আছে বা যদি টিন বা এলভেস্টার আছে, আপনাদের পরিবার বা কোনো বিশ্বাসী বাড়ি যদি ভালো আছে, আপনি সেখান থেকে আশ্রয় নিতে পারেন। কেন আজকে আমরা দেখতে পাই অবিশ্বাসীদের উপরে বিচার আসবে। এই বিচারগুলো আমরা দেখতে পাই আজকে এই ভাইরাস, মহামারী, এই সমস্ত ঝড় তুফান আজকে মানুষের জীবনকে তছনছ করে দিচ্ছে। যদি এটা হলো অবিশ্বাসীদের উপরে বিচার। যোহন তার 16 অধ্যায় 8 থেকে 11 পদ। যোহন তার 16 অধ্যায় 8 থেকে 11 পদ। তিনি এই পাপ সম্বন্ধে, ঈশ্বরের ইচ্ছা মতো চলা সম্বন্ধে এবং ঈশ্বরের বিচার সম্বন্ধে লোকেদের চেতনা দেবেন। তিনি পাপ সম্বন্ধে চেতনা দেবেন, কারণ লোকেরা আমার উপরে বিশ্বাস করে না। ঈশ্বরের ইচ্ছা মতো চলা সম্বন্ধে চেতনা দেবেন, কারণ আমি পিতার কাছে যাচ্ছি ও তোমরা আমাকে আর দেখতে পাবে না। বিচার সম্বন্ধে চেতনা দেবেন, কারণ জগতের কর্তার বিচার হয়ে গেছে। আমেন। মানুষকে এটা চেতনা দেবে, আপনি যা কিছু দেখছেন এটা দ্বিতীয় আগমনের চিহ্ন। যে আপনি যা কিছু দেখছেন, মহামারী, এই সমস্ত ঝড় তুফান সাইক্লোন, এগুলো ঈশ্বর চিহ্ন দিচ্ছে। এই চিহ্নের মধ্যে দিয়ে আপনাকে জানতে হবে। যীশু খ্রিস্ট বলছে যে মথিতা 24 অধ্যায়ে, আমি আসার আগে কিছু চিহ্ন তোমরা দেখতে পাবে। এই সমস্ত চিহ্ন তারা মানুষকে ধার্মিকতা সম্বন্ধে, বিচার সম্বন্ধে তিনি জগৎকে দোষী করবে। এই সমস্ত চিহ্ন দেখে আজকে মানুষকে সচেতন হওয়া প্রয়োজন আছে যে আমাদের এই মানুষের প্রতি মানুষের আস্থা কোনো নির্ভরশীল নয়, এটা সক্রিয় নয়। ঈশ্বরে মানুষের আস্থা ঈশ্বরের উপরে রাখতে হবে। এইটা আছে আমাদের এই পৃথিবীতে একমাত্র ভরসা, আমাদের ঈশ্বর ছাড়া আর কেউ এই পৃথিবীতে আমাদের ভরসা দিতে পারে না। হালেলুয়া, জোরে বলি হালেলুয়া। তাই এই সমস্ত চিহ্ন দেখে আপনি ভয় পাবেন না। কেন ঈশ্বর বলছে এর থেকে আরো বড় বড় চিহ্ন তোমরা দেখবে। এখন আপনি দেখতে পাবেন এক দেশ অন্য দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, একটা রাজ্য অন্য রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এগুলো সমস্ত বাইবেলে লেখা আছে, এইগুলো সমস্ত কিছু হবে। আজকে দেখেছেন এবছর এত গরম ছিল, আজকের একটুখানি গরমটা কম, মানে আগে প্রথমবার এসে অনেক গরম পাচ্ছিলাম, কিন্তু এখন একটুখানি কম আছে। কিন্তু আগে আমি একবার এসেছি, কি গরম ছিল, অনেক গরম। এই সমস্ত চিহ্ন আপনি দেখে আপনি ভয় পাবেন না। কেন এটা পৃথিবী শেষ নয়। যীশু খ্রিস্ট এই পৃথিবীতে আসবেন। তিনি বলছেন সমস্ত জিহ্বা স্বীকার করবে, সমস্ত জানু পাতিত হবে, সদাপ্রভু ঈশ্বর তিনি সেই দিনে পৃথিবীতে আসবেন। এই কেবলমাত্র চিহ্ন, মানুষ যেন মন পরিবর্তন করে ঈশ্বরের পথে ফিরে আসে। কেন তার শিষ্যদেরকে নিয়ে যখন নৌকার মধ্যে করে যাচ্ছিলেন, তখন কি এসেছিল? ঝড় এসেছিল, অনেক ঝড় এসেছিল। ঈশ্বর তাদেরকে উদ্ধার করেছিল। এই সমস্ত বিপদের হাত থেকে ঈশ্বর আপনাকে উদ্ধার করবে। কেন যদি আমরা ঈশ্বরের উপরে ভরসা করে থাকি, ঈশ্বর আমাদেরকে উদ্ধার করবে। কিন্তু আপনি ভয় পাবেন না। কেন এটা বলছে ঈশ্বর আসবে আর তার জগৎকে তিনি বিচার করবে, আর তিনি ধার্মিকতা এবং সম্বন্ধে এবং অনেক মানুষকে অনেক চিহ্ন দেবে, যেগুলো মানুষ দেখে তারা ঈশ্বরের পথে ফিরে আসবে। আজকে আমরা দেখতে পাই শাস্ত্র যখন লেখা হয়েছে, আমরা এই পড়লাম যে সেখানটায় অনেক কিছু ঘটনা ঘটবে, কিন্তু ঈশ্বরের বাক্য একই থাকবে। ঈশ্বরের বাক্যের পরিবর্তন হবে না। আপনি 2000 বছর আগে
তার আগে বাইবেল যেমন ছিল আজও তেমন আছে। হ্যাঁ, কিন্তু অনেক মানুষ পরিবর্তন হয়েছে, অনেক সাইক্লোন এসেছে, অনেক ঝড় এসেছে, অনেক তুফান এসেছে, অনেক মানুষ মারা গেছে, অনেক মানুষ ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু ঈশ্বরের বাক্য আমাদের মধ্যে একই আছে। আজকে আমরা দেখতে পাই এই শাস্ত্র যখন লেখা হয়েছিল বাইবেল, তখনও ঈশ্বর পবিত্র আত্মা তিনি সাহায্য করেছেন। আমরা দেখি 2 তিমোথেও তার 3 অধ্যায় 16-17 পদ। পবিত্র শাস্ত্রের প্রত্যেকটি কথা ঈশ্বরের কাছ থেকে এসেছে এবং তার শিক্ষা, চেতনা দান, সংশোধন এবং সৎ জীবনে গড়ে উঠবার জন্য দরকারি, যাতে ঈশ্বরের লোক সম্পূর্ণভাবে উপযুক্ত হয়ে ভালো কাজ করবার জন্য প্রস্তুত হতে পারে। আমেন। প্রত্যেকটি কথা ঈশ্বরের কাছ থেকে এসেছে। বাইবেল এই জন্য করে বলছে পরিবর্তন হবে না, তার কারণ প্রত্যেকটি কথা ঈশ্বরের কাছ থেকে এসেছে। ঈশ্বরের কাছ থেকে এসেছে বলে ঈশ্বরের কথা কোনোদিন পরিবর্তন হয় না। আমি মানিকপুরে গিয়ে বলছিলাম যে মানুষ প্রতিজ্ঞা করে ভুলে গেছে, কিন্তু ঈশ্বর যে প্রতিজ্ঞা করেছে ঈশ্বর ভুলেনি। মানুষ ভুলে গেলে ঈশ্বর স্মরণ করে দিয়েছে, হ্যাঁ, যে আমি আব্রাহাম, ইসাহাক, যাকবের কাছে আমি প্রতিজ্ঞা করেছিলাম। সেই প্রতিজ্ঞার কথা পরবর্তী প্রজন্মদের কাছে ঈশ্বর স্মরণ করে দিয়েছে যে আমি তোমার পিতৃপুরুষ আব্রাহাম, ইসাহাক, যাকবের কাছে আমি প্রতিজ্ঞা করেছিলাম, সেই প্রতিজ্ঞা আমি তোমাদের দ্বারা পূর্ণ করব। মানুষ অনেক সময় প্রতিজ্ঞা করে মানুষ ভুলে যায়, কিন্তু ঈশ্বর সেই প্রতিজ্ঞার কথা স্মরণ করিয়ে দেয়। আজকে আমরা দেখতে পাই এই পবিত্র আত্মা বলতে যখন ঈশ্বরের বাক্য লেখা হয়েছে, ঈশ্বরের নিজে সেটাকে লিপিবদ্ধ করেছে। এই জন্য করে ঈশ্বরের বাক্যের কোনো পরিবর্তন হবে না। আমরা দেখতে পাই যে প্রভু যীশু খ্রিস্ট তিনি জন্মের সময় পবিত্র আত্মা ছিলেন। এখানটায় লুক তার 1 অধ্যায় 35 পদে সেখানে বলছে যীশু পবিত্র আত্মা দ্বারা মাতৃগর্ভে স্থান পেয়েছিলেন। যীশু পবিত্র আত্মা দ্বারা মাতৃগর্ভে স্থান পেয়েছিলেন। মরিয়ম যখন মরিয়মের কাছে ঈশ্বরের দূত এসে বলল তুমি গর্ভবতী হয়ে পুত্র সন্তান প্রসব করবে, তার নাম রাখা হবে যিশু। জোরে বলি যিশু, হালেলুয়া, জোরে বলি হালেলুয়া। পবিত্র আত্মা মরিয়মের গর্ভে কাছে এসে বলেছে যে তোমার গর্ভে যে সন্তান জন্মাবে তার নাম রাখা হবে যিশু। অর্থাৎ পবিত্র আত্মা থেকে তিনি জন্মগ্রহণ করেছিলেন। পবিত্র আত্মা দ্বারা মরিয়ম গর্ভবতী হয়েছে এবং পবিত্র আত্মা দ্বারা প্রভু যীশু খ্রিস্ট তিনি জন্মগ্রহণ করেছেন এবং তার কি নাম হবে সেই নাম আগে থেকে ঘোষণা করা হয়েছে। এই জন্য করে যিশু আমাদের বাড়িতে এমনি বাচ্চা হলে কে নাম দেয়? বাড়ির লোক, হ্যাঁ, বাড়ির লোক, মাসি, পিসি, মামিমা সবাই নাম দেয়, কিন্তু এই যিশুর নাম যোসেফ মরিয়মের দ্বারা নয়। যিশু জন্মের আগে থেকে কি নাম হবে ওটা দূত এসে বলে গেছে যে তোমার গর্ভে যে সন্তান আসবে তার নাম রাখা হবে যিশু। অর্থাৎ যিশু শব্দের অর্থ কি আছে? হ্যাঁ, ত্রাণকর্তা। যিশু শব্দের অর্থ কি এবং যিশু এই নাম রাখা হবে এটা ঈশ্বরের দূত এসে মরিয়মকে বলে গেছে। এই জন্য করে আপনি যিশুর নামে যখন আদেশ করে সেটাকে পূর্ণ হয়। হ্যাঁ, এটা আমার শক্তি নয় বা আপনার দ্বারা নয়, কিন্তু যিশু নামের ক্ষমতা আছে। হ্যাঁ, যিশু নামের ক্ষমতা আছে বলে সেই ক্ষমতার বলে আপনি সুস্থ হবে। যিশু নামের ক্ষমতা বলে আপনি রোগ থেকে সুস্থ হবে। এটা অনেক সময় আমাদের হয়তো শক্তি নাও থাকতে পারে, আমি যিশুকে হয়তো বিশ্বাস নাও করতে পারি, কিন্তু যিশুর নাম করলে সে সুস্থ পাবে। কেন? আমি যিশুকে না বিশ্বাস করে যিশুর নামে প্রার্থনা করলে ও সুস্থ হবে যিশুর নামের শক্তি দ্বারা। এটা আমাদের শক্তি দ্বারা নয়, যিশুর নামের শক্তি দ্বারা সে সুস্থ পাবে। কেন? এই নাম স্বর্গীয় নাম, স্বর্গ থেকে এসেছে এই নাম। আমরা দেখতে পাই তারপরে
যে অবিশ্বাসীদের সাথে সম্পর্ক আমরা দেখতে পাই যে পবিত্র আত্মা আমাদের মধ্যে প্রথম করিন্থীয় তার 12 অধ্যায় 7 থেকে 11 পদ, এটা পড়ে আমি শেষ করতে চাই আজকে। প্রথম করিন্থীয় তার 12 অধ্যায় 7 থেকে 11 পদ। হ্যাঁ, বলব। কিন্তু প্রত্যেকজনকে পিতার জন্য আত্মার আবির্ভাব দত্ত হয়, কারণ একজনকে সেই আত্মা দ্বারা প্রজ্ঞার বাক্য দত্ত হয়, আর একজনকে সেই আত্মানুসারে জ্ঞানের বাক্য, আর একজনকে সেই আত্মাকে বিশ্বাস, আর একজনকে সেই একই আত্মাকে আরোগ্য সাধনে নানা অনুগ্রহ দান, আর একজনকে পরাক্রম কার্য সাধক গুণ, আর একজনকে ভাববাণী, আর একজনকে আত্মা দিচ্ছে চিনিয়া দৈবার শক্তি, আর একজনকে নানাবিধ ভাষায় বলিবার শক্তি, এবং আর একজনকে বিশেষ বিশেষ ভাষার অর্থ করিবার শক্তি দত্ত হয়। কিন্তু এই সকল কর্ম সেই একমাত্র আত্মা সাধন করে, তিনি সবিশেষ বিভাগ করিয়া যাকে যাহা দিতে বাসনা করে তাহাকে তাহা দেন। আমেন। এই পবিত্র আত্মা আমাদের 9টা বরদান দিয়েছে। প্রথম আছে কি? প্রজ্ঞা, তাই তো ওখানে আছে প্রজ্ঞা, জ্ঞানের জ্ঞান। এই প্রজ্ঞা মানে ঐশ্বরিক জ্ঞান। আমাদেরকে কারো কারো দেখবেন অনেক জ্ঞান আছে, হ্যাঁ, অনেক জ্ঞান নিয়ে কথা বলি, হ্যাঁ, এই সমস্ত জ্ঞানের এটা পবিত্র আত্মা আমাদেরকে দিয়েছে। তারপরে কি আছে প্রজ্ঞার পরে? হ্যাঁ, প্রজ্ঞাটা দেখবে 9টা আছে, 9টা দাগ দিলাম। প্রজ্ঞার পরে কি আছে? হ্যাঁ, তারপরে কি আছে? বিশ্বাস। বিশ্বাস। এটা বিশ্বাসে আপনি অনেকে কি করে বিশ্বাস ভঙ্গ করে দেন, হ্যাঁ, আপনি বুঝতে পারবেন তাকে আপনি বুঝতে পারবেন যে কে আপনার প্রতি সঠিক বিশ্বাস রাখছে কিনা। এটা মানুষকে সেই আত্মা দিয়েছেন যে আপনি বিশ্বাসকে কে ভঙ্গ করবে আপনি বুঝতে পারবেন। তারপরে আরোগ্য, আপনি কারোর উপরে হাত দিয়ে প্রার্থনা করবে সে আরোগ্য পাবে, হ্যাঁ, কার মস্তকে হাত দিয়ে প্রার্থনা করবে আরোগ্য পাবে। শুধু এখানে শুধু মস্তকে হাত দিয়ে নয়, হয়তো আপনার কেউ আত্মীয় স্বজন অনেক দূরে আছে, দূর দেশে আছে, আপনি এখান থেকে প্রার্থনা করলে সেও সুস্থ পাবে। আরোগ্য সাধনের ক্ষমতা কাউকে দিয়েছে। তারপরে পরাক্রম কার্য, আশ্চর্য কার্য, আপনার দ্বারা অনেক অলৌকিক কার্য হচ্ছে, আশ্চর্য কার্য। আপনি যেখানটায় যাচ্ছে সেই আত্মাকে আপনি তার কাছে যিশুর কথা বলছে, সে যিশুকে গ্রহণ করছে এবং তার মধ্য দিয়ে অলৌকিক কার্য করতে হচ্ছে। আশ্চর্য কার্য করার ক্ষমতা কাউকে দিয়েছে। সবার মধ্যে তিনি একই দান দেয়নি, কিন্তু এই সমস্ত দানগুলো আমাদেরকে দিয়েছে। তারপরে ভাববাণী বলা শক্তি। কেউ এইরকম আছে, অনেকে কনফারেন্সে প্রার্থনা করছে, কেউ দূরে আছে, তাকে চেনেনি, কিন্তু তার নাম ধরে বলছে তোমার নাম এই, তোমার মেয়ের নাম এইরকম আছে, তোমার মেয়ে অসুস্থ আছে, আসুন প্রার্থনা করুন। এগুলো কি দূর থেকে সে জানতে পারছে ভাববাণী দ্বারা। ঈশ্বরের আত্মা তাকে দিয়েছে, সে যেন অন্যের বিষয়ে সে প্রার্থনা করে। আপনি বাড়িতে বসে আছে, আপনি হয়তো তাকে তুমি দেখেনি, সে আপনাকে দেখেনি, কিন্তু সে ওখান থেকে আপনার নাম ধরে প্রার্থনা করছে, আপনার মধ্যে সমস্যা আছে, সেই সমস্যা আছে। এটা হলো ভাববাণী দ্বারা হওয়ার শক্তি দিয়েছে। তারপরে আত্মাকে চিনিয়ে নেওয়ার শক্তি। হ্যাঁ, আমরা অনেক সময় আমরা কিভাবে আসছি যিশুর কাছে, হ্যাঁ, যিশু তো এটা জানে, যিশু জানেন যে আমরা কি মন নিয়ে যিশুর কাছে আসছি, কিন্তু আমাদের মধ্যে ও ঈশ্বর সেই আত্মা দিয়েছে যে আমরাও জানতে পারবো আপনি কি মন নিয়ে যিশুর কাছে এসেছেন। আপনি এখানটায় বসে আছেন, চিন্তা করছে আজকে সন্ধ্যেবেলা ঝড় আসবে, ও বাবা আমার ওটা গিয়ে সারাসারি করতে হবে, হ্যাঁ, এরকম। কিন্তু এখানটায় সেই আত্মাগুলোকে চিনিয়ে নেওয়ার শক্তি, যে আপনি এখানটায় বসে কি চিন্তা করছেন, কার বিষয়ে চিন্তা করছেন,
যিশু বিষয়ে চিন্তা করছে না অন্য বিষয়ে চিন্তা করছে, সেইগুলোকে অনেক মানুষের ঈশ্বরে আত্মা দিয়েছে, সে সেইগুলোকে চিনতে পারে। তারপরে নানাবিধ ভাষা, এখানটা আমরা দেখতে পারলাম পবিত্র আত্মা যে যখন নেমে এসেছিল অনেক অনেক ভাষায় তারা কথা বলেছে। হ্যাঁ, কেউ ওই ভাষা কোনোদিন শোনেনি, ওই ভাষায় কোনোদিন কথা বলেনি, কিন্তু তার ভেতর থেকে ওই ভাষা বেরিয়ে এসছে, কেন সে বড় ভাষা কথা বলেছে, পবিত্র আত্মা তাকে সাহায্য করেছে। বিশেষ বিশেষ ভাষার অর্থ বলার শক্তি। আপনি একটা বড় ভাষায় কথা বলছেন, ওই ভাষার অর্থ আমি একটা, যখন আমি বাইবেল কলেজে পড়তাম তখন একটা চার্চ আছে অ্যাসেম্বলি অফ গড চার্চ, এজি চার্চে, ওখানটায় সত্যজিৎ দাস মহাশয় পাস্টার, উনি একজন বড় ভাষায় কথা বলে, উনি বাংলায় তর্জমা করা, হ্যাঁ, ওনার সেই মানে ঈশ্বর ওনাকে দান দিয়েছে। একজন বড় ভাষায় কথা বলবে, সেই বাংলার অর্থ উনি তর্জমা করবে। তাই এখানটায় কি আছে, ওটা ভাষার অর্থ করবার শক্তি। আপনি যেন সেই ভাষার অর্থ করার শক্তি সবাইকে দিয়েছে। এইরকম 9টা বরদান ওখানটায় লেখা আছে, আমাদেরকে দিয়েছে। সবাইকে এক দেয়নি, কিন্তু আপনি যে বরদান পেয়েছেন সেই বরদানটাকে আপনি ব্যবহার করুন। যদি ঈশ্বর আপনাকে সেই ক্ষমতা দিয়েছে যে অন্যের জন্য প্রার্থনা করলে সে সুস্থ পাবে, আপনি ওটাকে বন্ধ করবেন না, আপনি প্রার্থনা করুন। যদি কেউ বলেছে আপনি হয়তো কারোকে সুসমাচার দিলে সে মন পরিবর্তন করতে পারে, আপনি তাকে সুসমাচার দিন। আপনি হয়তো কারোর জন্য প্রার্থনা করলে সে বিশেষভাবে উপকৃত হয়, ঈশ্বর আপনাকে সেই শক্তি দিয়েছে, আপনি সেটাকে বন্ধ করে রাখবেন না, আপনি সেটাকে করুন। কেন ঈশ্বর প্রত্যেককে আলাদা আলাদা ক্ষমতা দিয়েছে, আমরা যেন সেগুলোকে ব্যবহার করতে পারি। যদি আমরা ব্যবহার না করি তাহলে সেটা কি হবে? হ্যাঁ, একটা জমি আছে, ওখানে যদি গাছপালা না লাগান তাহলে কি হবে? ওটা আগাছা হয়ে যাবে। আপনি যদি ওটাকে ব্যবহার না করে তাহলে ওটা, আমরা যদি ব্যবহার না করি তাহলে ওটা আমাদের দ্বারা ব্যবহার হবে না। তাই আমরা বলতে ঈশ্বর যে ট্যালেন্ট দিয়েছে, বা ভালো বাক্য পড়ার ক্ষমতা, হ্যাঁ, বাক্যে মানে করবার ক্ষমতা, ভালো রিডিং করার ক্ষমতা, আমরা কি হয়তো ভালো গান করার ক্ষমতা, ঈশ্বর এরকম অনেক অনেক ট্যালেন্ট দিয়েছে। আপনি সেগুলোকে ব্যবহার করুন, যেন ঈশ্বর আপনাকে আরো আরো আশীর্বাদ করতে পারে। আসুন খ্রিস্টের প্রিয়জন, আপনি আজকে যখন এখানটা এসেছে, আমরা ঈশ্বর পবিত্র আত্মা আপনাকে কিছু কিছু সাহায্য করেছি, কিছু কিছু বরদান আপনাকে দিয়েছি, আপনি সেগুলোকে ব্যবহার করুন। পবিত্র আত্মা তিনি বলছেন যুগান্ত পর্যন্ত প্রতিদিন আমি তোমার সঙ্গে আছি। আপনি সেগুলোকে ব্যবহার করবেন পবিত্র আত্মার নামে, আপনি সেগুলো যখন ব্যবহার করবেন, আর ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করবেন।